আমি যে বাড়িতে খবরের কাগজ ডেলিভারি করি তার ডাকবাক্সটি বন্ধ করা ছিল। আমি তাই দরজা টোকা দিলাম। অস্থির পদক্ষেপে একজন বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে দরজা খুললেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, ডাকবাক্স বন্ধ করে রেখেছেন কেন? তিনি উত্তর দিলেন, আমি ইচ্ছে করে ব্লক করেছি। তিনি হাসলেন এবং আরও বললেন, আমি চাই তুমি প্রতিদিন দরজায় নক করে বা বেল বাজিয়ে আমার হাতে খবরের কাগজটি পৌঁছে দিও। আমি বিস্মিত হয়ে উত্তর দিলাম, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার কি মনে হচ্ছে না এই ব্যবস্থাটা আমাদের দুজনের জন্যই অসুবিধা এবং সময়ের অপচয় সৃষ্টি করবে? তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে মাসে অতিরিক্ত 500 টাকা দেব নক ফি হিসেবে। শুধু একটি অনুরোধ, যদি কখনো এমন একটি দিন আসে যখন তুমি দরজায় নক করে আমার সাড়া না পাও, তাহলে দয়া করে অবশ্যই পুলিশকে খবর দিও। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি উত্তর দিলেন, আমার স্ত্রী মারা গেছে, আমার ছেলে বিদেশে এবং আমি এখানে একা থাকি। আমার শেষ সময় কখন আসবে কে জানে। সেই মুহূর্তে দেখলাম বৃদ্ধের কুয়াশাচ্ছন্ন ভেজা চোখ। তিনি আরও বলেন, আমি কখনো সংবাদপত্র পড়ি না, শুধু নকিং বা দরজার বেল বাজানোর শব্দ শুনতে আমি এর গ্রাহক হয়েছি, পরিচিত মুখ দেখতে এবং কিছু কথা ও আনন্দ বিনিময় করতে। তিনি আমার হাত ধরে বললেন, ভাই, দয়া করে আমার এই উপকারটি করো। এই হলো আমার ছেলে বিদেশের ফোন নাম্বার। যদি একদিন দরজায় নক করে আমার জবাব না পাও, দয়া করে আমার ছেলেকে ফোন করে তাকে জানিও। অনুলেখকের বক্তব্য। এটি পড়ার পরে আমার মনে হলো যে আমাদের বন্ধুদের মধ্যে তো অনেক নির্জন একাকী বয়স্ক মানুষ রয়েছে। আপনি ভাবতে পারেন কেন তারা বৃদ্ধ বয়সে এখনো হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠায়, নিয়মিত, একদিনের জন্য ভুল না করে। প্রকৃতপক্ষে এই সকাল ও সন্ধ্যার শুভেচ্ছার তাৎপর্য দরজায় নক করা বা কলিং বেল বাজানোর মতোই, অপরের নিরাপত্তা কামনা করার এবং যত্ন নেওয়ার একটি উপায়। আজকাল হোয়াটসঅ্যাপ খুব সুবিধাজনক এবং আমাদের আর পেপারের ওপরে নির্ভর করতে হয় না। আপনার যদি সময় থাকে, আপনার পরিবারের বয়স্ক সদস্যদের শেখান কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয়। একদিন যদি আপনি তাদের সকালের শুভেচ্ছা বা শেয়ার করা নিবন্ধগুলি না পান, তাহলে বুঝবেন হয় তারা অসুস্থ, নয় তাদের অন্য কিছু হয়েছে। লেখাটি সংগৃহীত, পাঠে অঞ্জলি ঘোষ। আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। এরকম আরও লেখা পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।